আমি আগামী ডিসেম্বরের মধ্যে যদি এটার কোনো সদ্গতি না দেখি, আই উইল গো আউট ফ্রম দিস পার্লামেন্ট, আমি চলে যাব। কারণ এইরকম অপমান নেওয়া যায় না। 50,000 লোক ওই রাস্তা দিয়ে ক্রস করে প্রতিদিন, 50,000 লোক আমার মৃত মাকে গালি দেয়। কালুরঘাট ব্রিজের উদ্দেশ্যটাই খারাপ। আজকে চট্টগ্রামের সবচেয়ে প্রাচীনতম পার্লামেন্টেরিয়ান এখানে ওই কর্ণফুলী উচ্চারণ করার সাথে আপনি দিচ্ছেন মাইক, এইটার কোনো বাক্যই আসে না। আমি এখানে বলি আপনাদেরকে 4বার এই ইয়ের উপর, এই প্রজেক্টের উপর, এই 4বার বিশ্বের বিভিন্ন ইয়েরা ইয়ে করেছে। এটার নাম কি, এইটা তদন্ত করেছে 4বার। এইটা অস্ট্রেলিয়ার SMEC এটা ইয়ে করেছে, ফিজিবিলিটি রিপোর্ট করেছে। তাইওয়ানের উইকন করেছে, বাংলাদেশের এইস কনসালটেন্ট করেছে। এইটা শেষ হওয়ার পরে এটা কোরিয়ার সাথে কথা হয়েছে, সাউথ কোরিয়া। এরা আবার ওদেরটা মানে নেই, এরা 4বার ওদের লোক দিয়ে এই এক্সিম ব্যাংক ওরা এটা ইয়ে করেছে। 4বার তদন্ত হয়েছে। এই প্রজেক্ট খরচ হলো, এই প্রজেক্টের এই টোটাল 1163 কোটি টাকা, যার মধ্যে জিওবি হলো মাত্র 379 crore। বাকি পুরো টাকাটা দিচ্ছে এই সাউথ কোরিয়া, এবং সেখানে এই ইন্টারেস্ট 40 বছরে পেমেন্ট করা হবে। ইন্টারেস্ট হলো 0.01%। এত কিছুর পরও আপনি এইখানে বলবেন হাজার হাজার কোটি টাকার প্ল্যান পাস হচ্ছে, হাজার হাজার কোটি টাকার উন্নয়ন হচ্ছে। আমি বকাউল্লাহ কি বলবো আমার এলাকায় গিয়ে, কি বলবো? আমাকে সেটার উত্তর দিতে হবে। তো সেই কারণে বলছি, আমি প্রধানমন্ত্রী, আজকে উনি থাকলে ভালো হতো, ওনাকে বলছি আমি আগামী ডিসেম্বরের মধ্যে যদি এটার কোনো সদ্গতি না দেখি, আই উইল গো আউট ফ্রম দিস পার্লামেন্ট, আমি চলে যাব। কারণ এইরকম অপমান নেওয়া যায় না। 50,000 লোক ওই রাস্তা দিয়ে ক্রস করে প্রতিদিন, 50,000 লোক আমার মৃত মাকে গালি দেয়। আই উইল নট বিয়ার ইট, একদিনও বিয়ার করব না। আপনারা কিরকম সরকার চলছে? মন্ত্রীর কাছে বললাম যে আপনার সমস্ত কাগজপত্র ঢুকেন, তো যিনি মন্ত্রী হবেন ওনার বাড়িতে কাজ নিয়ে যাবেন। তো আমরা কিসের জন্য এই পার্লামেন্টে সেই জন্য বহুতবার বলেছি যে পার্লামেন্টের সদস্যদের মর্যাদাটা আপনি দেখেন, আপনি মন্ত্রী হবেন, আপনার প্রটোকল 5 নম্বর, আর সংসদের এদের প্রটোকল আপনি এই সরকারি কর্মকর্তাদের নিচে দিয়ে দেবেন। হোয়াট ইজ দিস? তা মন্ত্রী যারা হবেন খুব ভালো থাকবেন, আর যারা সদস্য থাকবে, উইল ইউ প্লিজ পারমিট মি, আমি বসতে পারি?